ঐতিহ্যবাহী ভরতখালী রেলওয়ে স্টেশন, যা এখন বিলুপ্ত প্রায়। এই স্টেশনের কথা মনে পড়লেই মনে পড়ে যায় তৎকালীন সময়ের ফুলছড়ি টু বাহাদুরাবাদ ঘাটের রেল যোগাযোগ ব্যবস্থার কথা। সালটা 1899। তৎকালীন সময়ের ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি সান্তাহার থেকে ফুলছড়ি তিস্তামুখ ঘাট পর্যন্ত 94 কিলোমিটার দীর্ঘ মিটার গেজ রেলপথ নির্মাণ করেন। রেল ফেরিতে নদী পারাপার হয়ে বাহাদুরাবাদ ঘাট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেনে যাওয়া যেত। এতে করে উপকৃত হতো উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার মানুষ। পরবর্তীতে নব্যতা সংকটের কারণ দেখিয়ে এই ফুলছড়ি ঘাটের সঙ্গে বাহাদুরাবাদ ঘাটের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। ফুলছড়ির সঙ্গে বাহাদুরাবাদ ঘাটের রেল যোগাযোগ বন্ধ হলেও চালু থাকে ভরতখালী রেলওয়ে স্টেশন থেকে বোনারপাড়া জংশন পর্যন্ত 2টি বগিযুক্ত একটি শাটল ট্রেনের। কিন্তু পরবর্তীতে কোনো এক নাম না জানা কারণে এটিও বন্ধ হয়ে যায়। অসংখ্যবার মানববন্ধন করেও এর কোনো ফলাফল পাওয়া যায়নি। এই জনপদটি অত্যন্ত ব্যস্ত জনপদ ছিল। এখানে 2000 সালের আগে থেকে 1901 বা 2-3 সালের মতো জায়গায় এখানটায় রেল প্রতিষ্ঠিত হয়। সেই থেকে এখানে বহাল তরিয়াতে রেলপাত, রেল স্টেশন, রেলের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি এখনও বহাল তরিয়াতে আছে। দুঃখজনক হলেও সত্য, ঢাকার সঙ্গে ফেরি যোগাযোগের মাধ্যমে, ট্রেন যোগাযোগের মাধ্যমে আমরা এই উত্তরবঙ্গের অবহেলিত মানুষগুলি আমরা কোনো এক সময় রাজধানীর সঙ্গে যোগাযোগ ছিল বা রাজধানীতে সহজে যেতে পারতাম। অত্যন্ত দুঃখজনক, এটা 2001 বা 2 সালের মতো সময়ে আমাদের এখান থেকে নদীর নাব্যতা দেখিয়ে এখানকার এই ফেরি পারাপারের যে ঘাটটি, এখান থেকে এটা বিলুপ্ত ঘোষণা করা হলো। রেলের পুরনো সেই বিল্ডিংগুলো আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকলেও এখন আর এই রেলওয়ে স্টেশনে কোনো সরকারি কার্যক্রম পরিচালনা হয় না। ট্রেন যোগাযোগটা যদি ঢাকার সঙ্গে অতি সহজে আমাদের হতো, আমরা কিছু কৃষি পণ্য, উৎপাদিত পণ্য আমরা সহজে ঢাকাতে নিয়ে গিয়ে চড়া মূল্যে বিক্রি করতে পারতাম, আমরা লাভবান হতে পারতাম। আমি বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য সাগাটা ফুলছড়ি 5 আসন অত্যন্ত চৌকস একজন সংসদ সদস্য আমরা পেয়েছি, যারা মাহমুদ হাসান রিপন ভাই, আমাদের বর্তমান এমপি। উনি আমরা তাদেরকে বলেছি যে এখানে সরকারের জায়গা অধিগ্রহণ করা আছে, বালাসি টানেল হোক বা নাইবা হোক, কমপক্ষে বোনারপাড়া জংশন হয়ে শুরু করে ফুলছড়ি, ভরতখালী হয়ে ফুলছড়ি পর্যন্ত একটি রেল সেতু, যোগাযোগ সেতু, অথবা যেভাবেই হোক কমপক্ষে ঢাকার সঙ্গে একটি যোগাযোগ স্থাপন। এই রেলপথটি পুনরায় চালু হোক, এটি এখন সাগাড়া ফুলছড়িবাসীর প্রাণের দাবি। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।